জুন মাসের 11 তারিখ, নাম হচ্ছে তিথিটার স্নান যাত্রা। জানি তাই যে স্নান যাত্রাতে স্নান করে জগন্নাথেরও জ্বর আসবে। কলির ধাম তো জগন্নাথ, সত্যে বদ্রীনাথ, ত্রেতায় রামেশ্বরম, তারপরে দ্বারকাপুরী, কলিতে জগন্নাথপুরী, তাই না? এই জগন্নাথ ধামে আমার জগন্নাথ দেবকে স্নান করানো হবে। মন্দির থেকে বাইরে এনে ওই রতন বেদিতে রেখে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং অন্যান্য দেবদেবীদের স্নান করানো হবে। সেই দিনে স্নান যাত্রার দিনে কোথাকার জলে? ওই মন্দিরের উত্তর দিকের কুয়ার জলে 108 কলসি জল তুলে সুগন্ধি এবং ভেষজ পাতা দিয়ে জলটাকে শুদ্ধ করে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে স্নান করানো হবে। এই স্নানে জগন্নাথের জ্বর আসবে। 11ই জুন স্নান করানো হবে, আর 12ই জুন বাদ দিয়ে 13ই জুন থেকে জগন্নাথকে আলাদা রাখা হবে। বাবা বুঝতে পেরেছেন? নিভৃত কক্ষে, মানে জগন্নাথের শরীর খারাপ হয়েছে, তো জগন্নাথের জ্বর এসেছে, তাই তাকে আলাদা রাখা হবে। মন্দিরের দরজা বন্ধ থাকবে। এটাকে বলে অনসর কাল। একবারে 13ই জুন থেকে 26শে জুন পর্যন্ত চলবে অনসর কাল। 26শে জুন গুন্ডিচা মার্জন হবে, মানে ওই মাসির বাড়ি ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডিচার মন্দির, যেখানে রথে জগন্নাথ যায়, সেই মন্দিরটা পরিষ্কার করা হবে। আর ওই আয়ুর্বেদিক ওষুধ এবং পাচন খেয়ে জগন্নাথ 13-14 দিন পর সুস্থ হবে। আর রথযাত্রায় 27শে জুন জগন্নাথ ভক্তদের মাঝে বিরাজ করবেন, ভক্তদের কাছে রাজপথে নেমে আসবেন। তাই গৌর হরি হরি বল। এবং স্নান করানোর পরে গণেশ বেশে সাজানো হবে আমার জগন্নাথকে। কেন জানেন? গণপতি ভট্ট নামে এক ভক্ত, তিনি জগন্নাথকে গণেশ রূপে দেখতে চেয়েছিলেন, কারণ তিনি ছিলেন গণেশ ভক্ত। আমার কথা হচ্ছে, ভক্তের মাঝেই ভগবানের লীলা মাহাত্ম্য, ভক্তের জন্যই ভগবানের লীলা। জানি তাই এই স্নান যাত্রার দিনটাই হচ্ছে জগন্নাথের আবির্ভাব তিথি। আপনারা সবাই স্নান যাত্রার দিন খুব ভালোভাবে পালন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জগন্নাথের একটা চিত্র বা একটা মূর্তি কিনে আনবেন, বাড়িতে তো থাকে, আর জগন্নাথকে স্নান করাবেন। রথেচ বামনং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। জগন্নাথের নাম করবেন, জগন্নাথের দর্শন করবেন, আর পুনর্জন্ম হবে না। হরি হরি বল। ভক্তাধীন ভগবান নিজে হেরে রাধারানীকে জয়ী করলেন। নিত্য রাস শেষ। এর পরের অধ্যায় অন্তর্ধ্যান রাস। অনেকটা রাত হয়ে গেছে, আসলে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কখন সময় পেরিয়ে যাচ্ছে। এই জন্য আমি কার্তিক বাবুকে বলেছিলাম যে আমরা ময়নাটালের গায়ক, আমরা ঘড়ি দেখে গান করি না। জয় নিতাই গৌর হরি বল। গোবিন্দ যতক্ষণ যেদিন বলায় ততক্ষণ বলে যায়। এই জন্য বলেছিলাম সময় থাকতে দিতে। এই যে কৃষ্ণ গোপীকে জয়ী করে, রাধাকে জয়ী করে নিজে পরাজিত হলো, এরপর কি? এরপর গোপীদের অহংকার হলো। কি অহংকার? গোপীরা মনে মনে চিন্তা করলো, জগতে বন্দিত যে, সে আমাদের কাছে পরাজিত। যার চরণ বন্দনা করে সবাই, সে আমাদের কাছে হাত জোড় করে দাঁড়ায়। জয়নি তাই আমরা চোখের জল এক বিন্দু ফেলে একটা করে কৃষ্ণ বলে দিতে পারি। কৃষ্ণ করার মন্ত্র আমরা জানি। কি অহংকার চিন্তা করুন। কৃষ্ণ নিজে হারলো ভক্তকে জয়ী করতে, আর ভক্ত জয়ী হয়ে কি করলো? অহংকার করে বলল, কৃষ্ণ আমাদের কাছে হাত জোড় করে দাঁড়ায়। হরি বল। তাহলে আমাদের তুল্য জগতে আর দ্বিতীয় কেউ নাই। হরি বল হরি বল। বৈষ্ণব পদাবলী লেখা হলো, আমাদের বশ কৃষ্ণচন্দ্র, মনে ভাবি যত গোপী বৃন্দ, এতে গর্ব করিলা যবে, অন্তর্ধ্যান রাস হইলা তবে, রাধারে লইয়া করিল পয়ান, এ গোবিন্দ দাস রসগান। গোবিন্দ দাস ঠাকুরের পদ। কি বলা হলো? গোপীরা অহংকার করে বলল, কৃষ্ণ আমাদের চরণের দাস, কৃষ্ণ হাত জোড় করে দাঁড়ায়, আমাদের তুল্য জগতে আর দ্বিতীয় কেউ নাই। এক ফোঁটা চোখের জল ফেলে একটা করে কৃষ্ণ গড়ে দিতে পারি। কৃষ্ণ গড়ার মন্ত্র আমরা জানি। আর ব্যাস, কৃষ্ণকে নিয়ে অহংকার। বাবা, অহংকার ততক্ষণ থাকে যতক্ষণ কুঞ্জে আমার গোবিন্দ থাকে। এখান থেকে কৃষ্ণ বিদায় নিলে কিসের অহংকার? সব শেষ। অহংকারে কৃষ্ণ হারাতে হয়। তাই হলো রাসমঞ্চ থেকে গোপীদের অহংকারে কৃষ্ণ রাধারানীর হাতটি ধরে রাসমঞ্চ থেকে অন্তর্ধ্যান হলো, মানে চোখের সামনে থেকে কৃষ্ণ বিলীন হয়ে গেল। কোথায় চলে গেল? ওই কুঞ্জ ছেড়ে, রাসমঞ্চ ছেড়ে নিভৃত কাননে কৃষ্ণ চলে গেলেন রাধারানীর হাতটি ধরে, পুষ্প কাননে, ফুলের বনে। গোপীদেরকে কৃষ্ণ তুচ্ছ করলেন। অহংকারে কৃষ্ণ হারালো গোপীরা। রাধারানীর হাতটি ধরে কৃষ্ণ ফুলের বাগানে যাচ্ছে। এখানে কৃষ্ণ প্রমাণ করে দিলেন, গোপী তো সবাই,
কিন্তু রাধার তুল্য গোপী দ্বিতীয় কেহ নাই। তাই তো রাধারানীর হাতটি ধরে নিয়ে এলেন, রাধারানীকেই নিয়ে এলেন। হ্যাঁ, ষড় ঐশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান, ঊর্ধ্ব কুণ্ডলী অধবিন্দু দিয়ে করিল শক্তি দান, আকার দয় দিয়ে পুরুষ প্রকৃতি যেথা হয় আধা আধা, বিচারিয়া গর্গমণি নাম রাখেন রাধা। রাধাই তো সেই শক্তি। তাই রাধারানী আহ্লাদিনী, গোপী তো সবাই, রাধার তুল্য কেউ নাই। রাধারানীকে আলাদা করে নিয়ে কৃষ্ণ এলেন, ফুলের বাগানে যাচ্ছেন রাধার গোবিন্দ। হঠাৎ একটা কৃষ্ণচূড়া গাছে কৃষ্ণচূড়া ফুল দেখতে পেলেন রাধা, আর কৃষ্ণকে বললেন, ও শ্যাম, ওই ফুলটা আমার প্রয়োজন, তুমি ওই ফুলটা আমায় এনে দাও। গোবিন্দ বলে, রাই, ওই ফুলটা নেবার উপায় নাই, কারণ ওই ফুলটা আছে ডালে, আমি আনবো কেমন করে? রাধারানী বলে, আমি কিচ্ছু জানি না, তোমার অসাধ্য তো কিছু নাই, সব তো তুমি পূরণ করতে পারো। তোমার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, শিশু ভূমিষ্ঠ হয় না, কেউ মরবো বললেও মরতেও পারে না, আমি জানি তুমি পারবে। কৃষ্ণ বললেন, রাই, তুমি আমার কাঁধের ওপর দাঁড়াও, আমি তোমাকে কাঁধে নিই, তুমি এক হাতে ডাল ধরে এক হাতে ফুলটা নাও। কৃষ্ণ রাধারানীকে কাঁধে নিলেন, রাধারানী কৃষ্ণের কাঁধের ওপর পা দুটো দিয়ে এক হাতে ডাল ধরে এক হাতে ফুল ধরলেন। আর ফুলটা নিয়ে মনে মনে ভাবছেন, আমি গোবিন্দের জন্য মালা গেঁথেছি, এই ফুলটা ওই মালার মাঝে বসাবো, সুমেরু করব, মানে মালার মধ্যমণি করব। আনন্দ খুব রাধারানীর মনে। কৃষ্ণ রাধারানীকে নিয়ে দাঁড়িয়ে আছেন নিচে, আনন্দ রাধারানীর মনে, ফুলটি পেয়ে। কিন্তু যখনই রাধারানী দেখলো নিজের চরণ পানে চেয়ে, তখন রাধারানী দেখলো জগতে যার চরণ পাবার জন্য সবাই দাঁড়ায়, সবাই অপেক্ষা করে, সেই কৃষ্ণ আমার চরণ ধরে। হরি বল। কত বড় শিক্ষা! রাধারানীর অহংকার হয়ে গেল। রাধারানী মনে মনে ভাবছে, গোপী, ওরে সখী, তোরা দেখলি তো, সবার থেকে আলাদা করে আমার গোবিন্দ আমাকে নিয়ে এলো, তার মানে সবাই গোপী, কিন্তু আমার মতো কেউ নয়। আর আজকে যদি তোরা থাকতিস, তোরা দেখতিস জগতে যার চরণ পাবার আশায় সবাই থাকে, সে আমার চরণ ধরে সাধে। রাধারানী অহংকার করে ফেলল। যাকে জয়ী করে স্বয়ং গোবিন্দ নিজে পরাধীন হয়ে হার স্বীকার করে রাসমঞ্চে ভক্তাধীন নাম নিল, সেই রাধারানী কিনা অহংকার করে বলছে, কৃষ্ণ আমার চরণ ধরে থাকে, আমার তুল্য জগতে আর দ্বিতীয় কেহ নাই, তোরা যদি থাকতিস গোপী, তোরা দেখতিস আমার মূল্য কি হয়। যেই না রাধারানী অহংকার করে বলে ফেলেছে যে কৃষ্ণ আমার চরণের দাস, আমার চরণ ধরে দাঁড়ায়, আমার তুল্য জগতে দ্বিতীয় কেউ নাই, সঙ্গে সঙ্গে রাধারানীও কৃষ্ণ হারালো। ঠিক যেমন করে গোপীদেরকে অন্তর্ধ্যানের আসে কৃষ্ণ ফেলে রেখে চলে গেলেন রাসমঞ্চ ছেড়ে, গোপীরা যেমন করে অহংকারে কৃষ্ণ হারালো, রাধারানী অহংকার করে তেমন কৃষ্ণ হারালো। আবার রাধারানীর চরণতল থেকে কৃষ্ণ অন্তর্ধান হলো। কৃষ্ণ যদি চলে যায় আর কি অহংকার সাজে? রাধারানী ফুল ধরে আছে, কিন্তু ওই ফুলটা মালা করে যার গলায় দেবে, রাধারানী চেয়ে দেখে সেই তো নাই। হাই হাই, আমি কি করলাম? যাকে নিয়ে আমার অহংকার, আমি তাকে হারালাম। রাধারানীর চোখে জল পড়ছে, আর গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, আমি তোমাকে চরণতলে দেখে ভেবেছিলাম তুমি আমার চরণের দাস, কিন্তু তুমি আমাকে শিক্ষা দিয়ে গেলে যে কৃষ্ণকে কেউ হারাতে পারে না, ভক্তি দিয়ে ভক্ত জয় করতে পারে।
তুমি আমার চরণের দাস নও, আজ থেকে আমি নাম নিলাম, আমি তোমার জনম নমের দাসী। গোবিন্দ হে আমি জনমে জনমের দাসী, তোমার চরণ পাবা আমি অভিলাষী। আমি জনমে জনমের দাসী। যেই না চোখের জল পড়েছে, যেমন অহংকার হলে গোবিন্দ অহংকার ভাঙে, তেমনি চোখের জলে আবার কৃপার বৃষ্টি করতে কৃষ্ণ আসে। রাধারানী কেঁদেছে, অন্তর্ধ্যান হওয়া গোবিন্দ এসে আবার রাধারানীর চরণ ধরেছে। রাধারানীর চরণ ধরে রাধারানীকে নামিয়ে কৃষ্ণ বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। রাধারানী তো কৃষ্ণ পেল, আর এদিকে গোপীরাও যে কৃষ্ণ হারিয়েছিল তারাও রাসমঞ্চ থেকে কাঁদছে। এখানে গোপীরা গেয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ গান, যার নাম হলো গোপী গীত। কৃষ্ণ হারিয়ে রাসমঞ্চে দাঁড়িয়ে অন্তর্ধ্যান রাসে গোপীরা গাইল। আর অহংকার করে বলবো না তুমি আমাদের চরণের দাস, আমরা তোমার চরণের দাসী। হে নন্দ নন্দন, সবাই একটু হাত জোড় করুন, এটাই গোপী গীত, রাসের শ্রেষ্ঠ গান। হে নন্দ নন্দন, হে কৃষ্ণ গোবিন্দ, হে হে দামোদর, হে হে শ্রী মাধব। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব। জয়তি তেধিকং জন্মনা ব্রজো, স্নয়ত ইন্দিরা শশ্বদাত্রহি, দায়িত দৃক্ষুতাবকা স্তৈধিতাশব স্তং বিচ্ছিন্নতে। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব। বহু ভাগ্যের ফলে বৃন্দাবনে জন্ম নিয়ে যার চরণ পেয়ে বৃন্দাবন ধন্য হয়েছে, সেই চরণে সেবা করতে না পেরে আমরা ভাবলাম সেই কৃষ্ণ আমাদের দাস, ধিক আমাদের এহেন জনম। শরৎকালে বর্ষাকালের ঘোলা ময়লা পুকুরের জল পরিষ্কার হয়ে যায়। যার সঙ্গ লাভে হৃদয় মন্দির পরিষ্কার হয়, তার সঙ্গ লাভেও কেন আমাদের অহংকারের মহিলা। শরদুদাশয়ে সাধু জাত সরসিজোদর, শ্রীমুষাদৃশ সুরতনাথ তেহ শুল্কদাশিকা, বরধনিগ্নতো নেহ কিংবধো। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, যার নাম হে শুনলে শ্রী জীবন ধন্য হয়। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং, শ্রবণমঙ্গলং শ্রীমদাততং, ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব, হে দামোদর, হে শ্রী মাধব। হরি বল হরি বল হরি বল। এটাই হচ্ছে ভগবানের লীলা।